আজ হলো সুপার সানডে। সুপার সানডে কেন বললাম, কারণ হচ্ছে মাটন এসছে, তাই জন্য অনেক দিন পর আজকে আমাদের বাড়িতে মাটন এসছে। আর ইচ্ছা করে খাই না, কারণ মাটন খাওয়া তো শরীরের পক্ষে খুব ক্ষতিকর, সবাই জানে এটা, আর আমার পক্ষে তো বিশেষ করে। তো যাই হোক, অনেক দিন পরে ইচ্ছা হলো, বড়মশাইকে বললাম যে মাটন নিয়ে আসতে, ছেলেরও ইচ্ছা হয়েছে, ছেলেও বলছিল। আর 2-3 দিন আগে আমাদের অ্যানিভার্সারি গেছে, তো অ্যানিভার্সারি দিনটা আমরা খুব ভালো করেই সেলিব্রেট করি খাওয়া দাওয়া করে। কোথাও যাই আর না যাই, ভালো মন্দ একটু খাওয়া দাওয়া করি, যেহেতু খেতে ভালোবাসি সেই জন্য। তো সেই দিনটাও সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি গরমের জন্য। যাই হোক, চলো সকাল সকাল মাটন এসে গেছে, মাটনটা ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখানে ভেজে নিচ্ছি হচ্ছে আলুগুলো দেখো পুরো ডিমের মতন গোল গোল, রসগোল্লার মতন দেখতে লাগছে আলুগুলো। আলু ভেজে নিলাম, নিয়ে এই পেঁয়াজ রসুন যেমনভাবে রান্না করে মাটন সবাই, সেরকমভাবেই আমি রান্না করি, স্পেশালিটি কিছুই নেই। আর আজকে ভেবেছিলাম একটু পাতলা ঝোল করব, তাও একটু পাতলা পাতলা করেই করেছি, প্রতিদিন একভাবে রিচ খাই তো সেই জন্য আজকে একটু পাতলা ঝোল খেতে ইচ্ছা করলো। খাসির মাংসের গোটা আলু দিয়ে পাতলা ঝোল, ব্যাপারটা কিন্তু দারুণ না, জমজমাট খাওয়া দাওয়া। দুপুরবেলা রবিবার দিনকে আমরা সবাই মিলে করলাম। আর এই রবিবার দিন, প্রত্যেক রবিবার দিন তো আমরা বাড়িতে থাকি না, সুমিদের বাড়িতে চলে যাই, সেই জন্য আর রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই হয় না, সব মানে পুরোটাই ওদের বাড়িতে হয়। আর রাত্রেবেলা এসে শরীর এত ক্লান্ত থাকে, আমি তখন আর রান্না টান্না করতে পারি না কিছুই। বেশিরভাগ দিনই আলু সেদ্ধ ভাত করি, বা অনেক সময় ওরা খাবার পাঠিয়েও দেয় আমাদের জন্য, রাতের খাবারটা। তো সেই জন্যই ভালো মন্দ রান্না খাওয়াটা আর হয় না। আর অন্য বার মনে হয় কি যেন রবিবার দিনকেই যেন মাটন হলে বেশি ভালো লাগে আর কি। অন্য বারগুলোতে মনে হয় যেন নর্মাল খাই, ওটাই ভালো। যেহেতু বড়মশাই সকাল সকাল অফিস চলে যায়, তখন আর এই সমস্ত মাংস টাংস রান্না করে আর খেতে ইচ্ছা করে না। আর ও অফিস যাওয়ার সময় এই সমস্ত এত রিচ খাবার খেয়ে যেতে পছন্দ করে না। যাই হোক, চলো মাটনটা হয়েও গেছে সেদ্ধ, এবার প্রেশার কুকারে বসিয়ে দিলাম। প্রেশার কুকারটা একটু সমস্যা হয়েছে আমার, সেটা হচ্ছে সিটিটা ভালো মতন পড়ছে না। আর ছোটো প্রেশার কুকারটা যেটা আছে সেটার মধ্যে এতটা মাংস ধরবে না, তো সেই জন্যই 10 মিনিট করে মানে আন্দাজ করে আমি মাটনটা বসিয়ে দিয়েছি। ভালোই সেদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিলাম। আর খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। তো খেতে বসি, চলো দুপুর হয়ে গেছে, তোমরাও খাবে, তোমাদেরও সবার খাবার টাইম হয়ে গেছে। আর খেতে বসে রিভিউটা দিচ্ছি যে কেমন হয়েছিল। আর এই দেখো প্রেশার কুকারটা খুলছি, মাটনটা একদম মানে রসালো, লাল লাল ঝাল ঝাল, দারুণ হয়েছিল, দারুণ। ঝাল বলতে খুব একটা বেশি ঝাল হয়নি, কারণ আমরা খুব বেশি ঝাল খাই না, মোটামুটি ঝাল খাই, তো ঠিকঠাকই হয়েছিল। আর ছেলেকে বলছি বল কেমন খেতে হয়েছে, ছেলে বলছে ভালো হয়েছে ভালো হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখেছ, আর আজকে আমি ইচ্ছা করে পাতলা ঝোল করেছি। অনেকদিন ভাবি কি পাতলা ঝোল, কেন বলো তো, প্রেশার কুকারটা না ডিস্টার্ব করছে। আর আমার ছোট প্রেশার কুকারটা এতটা মাংস ধরবে না, আর বড় প্রেশার কুকারটা না সিটিটা কোনো একটা ডিস্টার্ব করছে। তো যাই হোক, চলো এখন মাংসটা সিটি পড়েনি, এটাই না সিটি পড়েনি, কিন্তু আমি বুঝলে কি করে হয়েছে, তাহলে চেক করে নিতে পারতে। তো চেক করতে হবে না, আমি তো টাইম দেখে করি। আমি 10 মিনিট টাইম প্রেশার কুকারটা গ্যাসে মানে আগুনে বসিয়ে রাখি, তো 10 মিনিটে রেখেছিলাম, জানি না কি হবে। যাই হোক, আমার একটু শক্ত মাংস খেতে ভালো লাগে, যে কোনো মাংস। আমার বেশি নরম হয়ে গেলে আমি না মাংসের কোনো স্বাদ পাই না, আমার মনে একটু শক্ত থাকবে, বেশ চিবিয়ে খাবো, ওটা ভালো লাগে। যাই হোক, চলো ঢেলে নিই, তারপর বসি খেতে। এই দেখো বন্ধুরা, আজকে আমার লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল। জানি না আজকে মাংস রান্নাটা কেমন হবে, কারণ কি বলতো, আজকে না রান্নাটা শোনো, আমি আজকে রান্নাটা না মন দিয়ে করিনি, মানে কোনো রকম করে ছেড়ে দিয়েছি। আর ভেবেছিলাম পাতলা ঝোল খাবো, এই যে পাতলা ঝোলই করেছি আজকে। এই যে অনেক সময় খুব ভালো লাগে, সেই জন্য। আর আজকে আছে আমাদের হচ্ছে একটা গন্ধরাজ লেবু। কই গেল লেবুটা? কাটো না, গন্ধরাজ লেবুটা কাটো। গন্ধরাজ লেবুটা কাটবো, গরম ভাত একদম। আর আজকে আমি মেনুতে রান্না করেছিলাম হচ্ছে, দেখাই তোমাদের, এই দেখো এটা কি, উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, আর এটা হচ্ছে একটুখানি লতি, ঠিক আছে। এটা গরম করেছি, সাথে আমডাল আছে, ওই সব দিয়ে আজকে হয়ে যাবে। আমডাল, গন্ধরাজ লেবু আর হচ্ছে মটর। হ্যাঁ, আজকে ব্যাপারটা কষিয়ে হবে, কষিয়ে জমিয়ে। চলো একদম জমিয়ে আয় বাবা, আমরা খেয়ে নি। আমরা খেতে বসে অনেক বেলা হয়েছে, কিন্তু প্রায় 3টে বাজে। আর আজকে তো সানডে, কিন্তু আজকে আমাদের খেলা নেই। সুমি সিম্পল লাইফে তো আমরা চলে যাই, জানো তোমরা। আজকে যাইনি কেন জানো, কলকাতার তপুর দোকান আজকে আমাদের সবার বিরিয়ানি খাওয়ার নেমন্তন্ন, আমাদেরও ছিল, কিন্তু আমার আর ইচ্ছা করলো না। কারণ কালকে কুইনে গেছিলাম আমরা প্রমোশন করতে, কুইন থেকে এসেছি অনেক রাত্রে, এসে শরীরটা ভালো লাগছিল না। সেই জন্য আজকে আমি সুমিদেরকে ফোন করে বললাম যে আমি আজকে আর যাবো না, শরীরটা ভালো নেই, প্রেশারটা মনে হয় লো হয়ে গেছে, মাথাটা ঘুরছে, মানে শরীরটা খারাপ আর কি, দুর্বল লাগছে। সেই জন্য আর গেলাম না, ওরা গেছে, শুধু সুমি আর উজ্জ্বল গেছে, কিন্তু আমাদের ফুল টিমের সবার নিমন্ত্রণ ছিল। চলো এখন আমরা ভাত খাই। তো তোমাদের দাদা বলে তপুর দোকানে যাওনি তো গেছে, চলো আমরা আজকে মাটন খাই। অনেকদিন, রবিবার দিন তো এখন রান্নাই করি না, থাকিও না খাইও না, তো সেই জন্য আজকে আমরা রবিবার দিনকে বাড়িতে মাটন রান্না করে খাচ্ছি। চলো
ব্যাস। এদিকে আবার মাংস দেখে দিই কেমন আছে? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব ভালো ছিল। তুই তো মায়ের রান্না ভালো বলিস না, মানে ভালো হলে কেন গো, অদ্ভুত। মানে মায়ের রান্না তো খুবই ভালো লাগে খেতে, কিন্তু ভালো আছে, ভালো আছে। চলো তাহলে খাওয়া যাক। হুম